প্রথমেই আমরা ধন্যবাদ জানাই মনোজিৎকে, তার এরকম একটা নোবেল মিশনকে সামনে রেখে আজকের যে বাইক বর্তমান পলিউশন যুগে যেভাবে পলিউশন বাড়ছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড যেভাবে বাড়ছে, তো সেটাকে মাথায় রেখে যে আজকের বাইকের গোটা শুধু বাঁকুড়ায় নয়, গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে আজকের এটার প্রয়োজন। তাই মনোজিৎকে আমাদের পক্ষ থেকে সুনীল এগ্রো ফার্ম প্লাস আমাদের ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রয়েছেন আমার সঙ্গে, তো আমি আমাদের ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক নিশ্চয়ই কিছু বলবেন। আমি মনোজিৎকে কৃতজ্ঞতা জানাই, শুধুমাত্র বাইকের জন্য নয়, পাশাপাশি আজকের প্রচুর এমপ্লয়মেন্ট এর মাধ্যমে এবং অনেক তেলের সাশ্রয় এর মাধ্যমে করা যেতে পারে। তো মনোজিৎকে অসংখ্য ধন্যবাদ বাঁকুড়াবাসীকে এরকম একটা শোরুম, লাক্সারিয়াস শোরুম ওপেনিং করার জন্য। আমি অনুরোধ করব আমাদের বাঁকুড়ার বটবৃক্ষ আমরা বলি, বিপ্রদাকে কিছু বলার জন্য। প্রথমে আমি মনোজিৎ মণ্ডলকে ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানানোর জন্য। এরকম একটি সুন্দর অনুষ্ঠান ও আয়োজন করেছে এবং আজকে যে পরিবেশ নিয়ে এত দুশ্চিন্তা আমাদের হচ্ছে, আমরা দেখেছি কোভিডের সময় যে কোভিডের যখন পলিউশনটা ফ্রি হয়েছিল, একটাই কারণ, এত গাড়ি ঘোড়া তখন চলছিল না। এবং এখন যে গাড়ি ঘোড়া চলে সেগুলো ম্যাক্সিমামটাই হচ্ছে পেট্রোলের এবং ডিজেলের। সেই ক্ষেত্রে মনোজিতের যে আইডিয়া যে বাইক করেছে পেট্রোলবিহীন গাড়ি, সেটাতে পরিবেশটা আরও কিন্তু সুন্দর হয়ে উঠবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ও সমাজের কিছু কাজ করতে চায়, তার যে মানসিকতা রয়েছে, এই মানসিকতাটাকে আমি পুলিশ জানাই। আর আমরা যেহেতু রক্তদান আন্দোলন নিয়ে কাজ করি, তার সঙ্গে আমাদের বাঁকুড়া জেলাতে যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের এত বাড়াবাড়ি হচ্ছে, সেইটাকে মাথায় রেখে ও একটা প্রতিশ্রুতি করেছে, যেটা অত্যন্ত বলবো যে ওর পক্ষে নয়, শুধু সারা বাঁকুড়ার পক্ষে মঙ্গল, যে তার যে বিজনেসটা হবে, সেই বিজনেস থেকে যে প্রফিটটা করবে, তা প্রফিটের 10% কন্ট্রিবিউট করবে টু দি থ্যালাসেমিক সোসাইটি অর থ্যালাসেমিক পেশেন্ট। এটার জন্য আমি ওকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওর মনের মধ্যে এটা রয়েছে যে মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের সাথে থাকার দরকার। সেই জন্য সেই বার্তা দিয়েছে। আর সাথে সাথে মানুষকে পলিউশন ফ্রি করার যে মানসিকতা, তাকে তুলে ধরেছে। এবং আমি আশা করব আজকের যে বিজনেস এখানে শুভ উদ্বোধন হলো, এটা তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাক এবং তার মিসেস বনলতার নামে এই ব্যবসা, সেটা যেন একদম বনলতার মতন চারিদিকে ছড়িয়ে পড়ে, লতা গুল্মের মতন ছড়িয়ে পড়ে। এটাই আমি বলবো, ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তার আরো বেশি করে তার উন্নতি হোক। এবং তার সঙ্গে ওকে যারা সাহায্য এবং সহযোগিতা করছেন, যেসব এমপ্লয়িরা রয়েছে, তাদের পরিবারবর্গ তার সঙ্গে থাকবে, এটাই আমি মনে করি। এবং তার বাবাকেও আমার অনেক অনেক ধন্যবাদ বা নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ।